गुड मॉर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। और आजके ब्लगटा सकाल 7:30 থেকেই शुरू करछि तोमादेरके साथे निये। तो शेष पर्यन्त आमार ब्लगटा देखते थाको। तो ओई जे सकाले सबथेके प्रथमे घुम थेके उठे ओई जे बासी घरटाके झाड़ दिए निয়েছি। तारपरे এই যে ड्रेस चेंज करे माने बासी जामा कापड़ छेड़े सोजा चले एसेছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দুধ জাল দিতে বসিয়েছি আর পুচকু বাবার জন্য ডালিয়াটাও বসিয়ে দিয়েছি, কারণ ডালিয়াটা হতে না অনেকটা সময় লাগে। তার জন্য এক পাশে ডালিয়াটা বসিয়ে তারপরে আরেক পাশে এই যে দুধ জাল দিয়েছি, তারপরে চাও বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি আটাটাকে মানে মেখে নিয়েছিলাম। তারপরে এই যে রুটি করছি আর দেখো পুচকু বাবার ডালিয়াটা এখনো হয়নি আর আমি এক পাশে কড়াইয়ের মধ্যেই রুটিটা বানাবো, কারণ রুটিটা বানানো হয়ে গেলে আমি ডিমের ঝুরা বানাবো। তাই ভাবছি ওই কড়াইয়ের মধ্যেই রুটিটা বানিয়ে তারপরে লাস্টে ঝুরা বানাবো। তাই এক এক করে সমস্ত রুটিগুলো বানাচ্ছিলাম। মানে প্রথমে স্টার্ট করেছি, তারপরে আমার হাজবেন্ড এসে বলল যে আমাকে একটু গরম জল দাও। তাই এই যে কড়াইটাকে নামিয়ে তারপরে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও ওই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমার হাজবেন্ডকে জলটাও দিয়ে দিয়েছি। আর এক এক করে রুটিটাও ভাজছি। আর দেখো সোনা বাবাটা ঘুম থেকে উঠে সোজা বাইরের দিকে চলে এসেছে। আর ও দেখো ওর যে সাইকেলটা আছে এটা উপরে কিন্তু বসবে না, ওকে যদি এটার মধ্যে বসিয়ে তারপরে যদি চালানো হয়, মানে ও তো নিজে চালাতে পারে না, মানে আমি বা ওর বাবা দুজনে যদি চালানোর মানে ওকে বসিয়ে যদি চালাই তাহলে ও নেমে যায়, মানে ও নিজে ধাক্কিয়ে ধাক্কিয়ে মানে খেলবে আর কি। তারপরে দেখো এই যে কড়াইয়ের মধ্যে রুটিটা কি সুন্দরভাবে ফুলে যায় আর তাওয়াটা না খুবই পাতলা, তার জন্য রুটিটা পুড়ে যায় ওটাতে। আর ডালিয়াটাও হয়ে গেছিল। তারপরে পুচকু বাবার জন্য ফ্লাক্সের মধ্যে একটু গরম জল ভরে রাখলাম। আর এই যে লাস্টে আমার জন্য দুটো পরোটা মানে করেছি, রুটি করেছিলাম সেটার উপরে একটু তেল দিয়ে দিয়েছি, মানে টেস্টটাই আলাদা হয়ে যায়। তারপরে এই যে 2-3টা পেঁয়াজকে কাটলাম। তারপরে কাঁচা লঙ্কাটা না আমি সকালবেলা কখনো হাত দিয়ে মানে কুচি কুচি করি না, মানে এইভাবে গোটা লঙ্কাগুলো দিয়ে দিই, তারপরে খুন্তি দিয়ে ওটাকে মানে কুচিয়ে নিই। আর অনেকক্ষণ হয়েছে, এই যে দেখো সোনা বাবাটা আমার পাশে এসে এখন দেখো খুবই বিরক্ত করছিল। আমার রুটি করাও হয়ে গেছে, তাই ভাবলাম ওকে এখন একটুখানি ওর বাবার কোলে দিয়ে আসি, তারপরে আগে রুটিটা খেয়ে তারপরে ওকে খাওয়াবো। আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার জন্য চা আর আমার হাজবেন্ডের জন্য লাস্টে চা করলাম, মানে চা তো আগেই করে রেখেছিলাম, সেটাকে একটু গরম করেছি, কারণ ফার্স্টে গ্যাসটা ফাঁকা থাকে তো, তাই এইসব জিনিস ফার্স্টেই করে রাখি। আর আটা ঠাটা মাখতে থাকি, পেঁয়াজ কাটি, মানে অন্য অন্য সবজি কাটি যখন, তখন এই সমস্ত কাজ আগে করে নেই, তাহলে কি হয় কাজটা খুবই সহজ হয়ে যায়। আর ব্রেকফাস্ট করে সোজা চলে আসলাম আমার রুমে। এই যে বেডটাকে ভালো করে গুছিয়ে নেব এখন। পুচকু বাবাকেও খাইয়ে দিয়েছি, আরও এখন একটু খেলছে, তাই ভাবলাম তারই মাঝখানে এখন ঝটপট করে বেডটাকে গুছিয়ে নেই। আর আমার হাজবেন্ডও চলে গেছে ডিউটিতে, এখন ঘড়িতে প্রায় 9টা 5-10 মতন বাজে। আর সমস্ত ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই যে পুচকু বাবার যে শোকেসের উপরটা না খুবই পরিমাণে জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, সেটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন পুচকু বাবার এই যে সোয়েটারটাকেও খুলে নিচ্ছি, যেহেতু এখন রোদ উঠেছে। ওর না এমনিতেই তো গরম শরীরে, তার মধ্যে রোদ উঠেছে, তাই এইসব জিনিসগুলো খুলে নিয়েছি। এখন অনেকটা দূরে হেঁটে হেঁটে আসলাম, মানে দৌড় দিয়ে 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 গেলাম। মানে আমাদের পাড়াতে একটা বাচ্চা ধরার একটা লোক বেরিয়েছে, মানে একটা ভিখারি সেজে আসে আর বাচ্চা ধরে ধরে নিয়ে যায়। 2-3 দিন আগে আমাদের এই রাস্তাটা 3 দিন আগে আমাদের এই রাস্তাটা আসছিল, একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, পরে ওর মা দেখে
মানে ওই লোকটাকে ধরতে যাচ্ছিল, কিন্তু ওই লোকটা না মানে কোথায় যে যায় লুকিয়েছে আর খুঁজে পাইনি। আজকে আবার একটু ওদিকে মানে ওই লোকটাই অন্য বাচ্চাটাকে ধরতে মানে আসছিল। পরে ওটা শুনেই আমি কোনোদিনও কিন্তু বাড়ির থেকে বের হই না, মানে এটা তো শ্বশুরবাড়ি এলাকা আর আমি এখান থেকে কোনোদিনও বের হই না। তাই আজকে ভাবলাম তো বাচ্চা ধরতে যখন আসছে দেখি কেমন লোকটা। তাই পুচকু বাবাটাকে নিয়ে আমার শাশুড়ি মা আগে আগে গেছে, তারপরে আমি পুচকু বাবাটাকে নিয়ে দৌড়, তারপরে দেখি কি অনেকটাই দূর। তারপরে একটু ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই যে মাত্র আসলাম আর না এত গরম লাগছে। তো চলো এখন আবার কাজ বাজ শুরু করা যাক ঘরের। দাও দাও, যাওটা দাও দাও, গায়ে লাগাইতেছে। কি করো তুমি? ওই যে চলে গেছিলাম একটু চোর দেখতে, মানে বাচ্চা ধরার যে লোকটা মানে ধরছে মানুষ সেটাকে দেখতে। তো সেটা দেখেই মাত্র আসলাম, এসে এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে পুচপোপাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, জানো তো একা একা আছি তো এখন, আর ওকে নিয়ে তো কোনো কাজই করতে পারবো না। তাও ওকে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন সমস্ত ঘরটাকে মুছে নিব। ভাবি যে মুছবো না, কিন্তু ওই যে একদিন ছেড়ে একদিন মুছলে তো ভালোই হয়, মানে খাটনিটা কম হয়। কিন্তু ওই যে ঘরটা না দেখতে ভালো লাগে না, বালি বালি হয়ে থাকে, আর মুছলে পরে ঘরটা দেখতে ভালো লাগে। আর একদিন ছেড়ে একদিন মুছি, তো একদিন উপর দিয়ে মুছে নেই, আর একদিন পুরো খাটের নিচ তারপরে সমস্তটাই মুছে ফেলি। কারণ প্রত্যেক দিন তো অত ডিপ ক্লিনিং করে মুছা হয় না, আর টাইমও অনেকটা লাগে সেটাতে। আমার ঘরটা ভালো করে মুছে এই যে চলে আসলাম শ্বশুর শাশুড়ির রুমে। আর এই যে দেখো শাশুড়ি মা আজকে বিছানাটা তুলে নিই, যেহেতু চোর দেখতে চলে গেছে। আর তাই আমি এই যে ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি ভালো করে, আর তারপরে ঘরটাকেও মুছে নেব। ঘর দুয়ার মুছামুছি ঝাড়াঝাড়ি করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এই যে আবার সমস্ত ঘরগুলো মুছে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু সকালে রুটি খাওয়া হয়েছিল। আর এই যে এখন রান্নাঘরটাকেও ভালো করে মুছে নেব। মুছে তারপরে জামা কাপড় আছে কিছু সোনা বাবার, সেটাকে ধুয়ে একবারে স্নান করে তারপরে পুজো দেব। পুজো দিয়ে একবারেই রান্নাটা বসাবো। আর এই সমস্ত মানে পরিষ্কারের কাজ, মানে এই সমস্ত মুছামুছি তারপরে ঝাড়াঝাড়ির কাজ, এগুলোকে এখন করে তারপরে আমি স্নান করি, একবারেই রান্না বসাই। কারণ এখন না অনেকটাই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর আজকেটা রোদ অতটা ওঠেনি, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তাই ভাবলাম স্নানটা সেরে তারপরে রান্না বসাবো। আর এই যে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে এই যে আমি চলে আসলাম স্নান করে একবারে। আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি। আর সকাল সকালে এসব সমস্ত কাজ করলে না জামা কাপড়ও শুকিয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু এখন 4টা 4:30টার দিকে অন্ধকার হয়ে যায়। আর জামা কাপড়গুলো যদি দেরিতে ধুই না তাহলে একদমই শুকোতে চায় না। আর দেখো আমার স্নানটা করে আসতে আসতেই পুচকু বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন এই যে আমি ফুলও তুলে নিচ্ছি। আজকে কয়েকটা ফুলই ফুটেছে, সাদা ফুল। আর না 2-3টা জবা গাছ আছে, কিন্তু না ওটাতে একটা ফুলও ফুটে না। কি যে হয়েছে গাছগুলোতে, মানে অনেক দিন থেকেই ফুল একটাও ফুটছে না। তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় না করে এখানে এন্ড করব। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।